আমি বিরিয়ানির মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন যেন একটা স্মেল হলো। আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম তাদের সঙ্গে কথা বলার জন্য। পুরো ভিডিওটা দেখো কি হলো। তারপরে আজকে সন্ধ্যেবেলায় আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম মা ফ্লাই ওভারের ওপর দিয়ে সুন্দর কলকাতার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আজকে আমি লেক টাউনে। যারা কলকাতায় এসছো তারা কিন্তু কম বেশি সবাই কিন্তু এই ওয়াচ টাওয়ার আর এই মেসি স্ট্যাচু কিন্তু এখন সবাই দেখেছো। এই ঠিক এই উল্টো দিকে কিন্তু আছে সিমলা বিরিয়ানি। এই সিমলা বিরিয়ানির সামনেই কিন্তু আছে সিমলা বিরিয়ানির বাইক পার্কিং। ঠিক বাইক পার্কিং এ বাইকটা রেখে কিন্তু আমি সোজা চলে গেলাম সিমলা বিরিয়ানির ভেতরে বিরিয়ানি খাওয়ার জন্য। কিতাবে বহুত সি পড়ি হোগি তুমনে। তোমরা কি ভাবছো আমি রিলস বানাচ্ছি? না না না, আমি কি খাবো সেটা দেখছিলাম। মেনুতে আর কি অর্ডার দিলাম সেটা তোমাদের বলছি শোনো। মেনু দেখে প্রথমে দিলাম অর্ডার পমপ্লেট ফ্রাই। 2 পিস পমপ্লেট ফ্রাইয়ের জন্য আমি ওয়েট করলাম। তারপরে চলে এলো আমার কাছে গরম গরম পমপ্লেট ফ্রাই। পমপ্লেট ফ্রাইটা দেখে তারপরে কিন্তু আমি সুন্দর করে ভাঙলাম। ভাঙার পরে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে। দেখো ভেতরে কতটা মাছের পরিমাণ। তারপরে কিন্তু হালকা করে উপর দিয়ে কোটিনটা তুলে মুখে দিলাম আর জাস্ট কিন্তু হারিয়ে গেলাম। ও কি খেতে লাভলি, সত্যি কথা বলতে সুপার। স্ন্যাক্স খেয়ে তো পেট ভরলো না মন ভরলো। তারপর অর্ডার দিয়ে দিলাম 1 প্লেট চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা আমাকে দেওয়ার পরে জাস্ট দেখেই না জিভে জল চলে আসছিল। তারপরে বিরিয়ানিটা মুখে দেওয়াতে কেমন যেন একটা স্মেল এলো। সেই মেলটা কিসের বোঝার জন্য আমি সঙ্গে সঙ্গে যে চেয়ারটা ছেড়ে উঠে চলে গেলাম, রওনা দিলাম ওদের কিচেনের দিকে। কিচেনে ঢোকার সামনে আমাকে আটকে দেওয়া হলো। বললো স্যার আপনি যদি ক্যাপ না পরেন আপনাকে ঢুকতে দেওয়া হবে না। আমি সঙ্গে সঙ্গে ক্যাপটা পরে কিন্তু চলে গেলাম ওদের কিচেনের ভেতরে দেখার জন্য। গিয়ে তারপরে যেটা ডাউট করলাম, হ্যাঁ দেখলাম কিন্তু সত্যি কথা এরা কিন্তু বিরিয়ানিতে যে স্মেলটা আসলে কিসের স্মেল আমি তো জানতে পারলাম এই স্মেলটা কিন্তু বিরিয়ানিতে ঘি দেওয়া হয়। আমি বললাম এত বড় দোকানে বিরিয়ানিতে ঘি দেয়? তাই দেখলাম হ্যাঁ এরাও কিন্তু বিরিয়ানিতে ঘি ইউজ করে। এরা কিন্তু ইউজ করে ঝর্ণা ঘি। তারপরে কিন্তু আমি চলে এলাম আবার টেবিলে বিরিয়ানিটা খাওয়ার জন্য। হালকা নরম তুলতুল আলু দিয়ে একটুখানি বিরিয়ানিটা মুখে দিতেই চলে গেল গলার মধ্যে সরাত করে। আর খেতে ছিল সত্যি কথা বলতে খুব সুন্দর। আর তারপর নিয়ে নিয়েছিলাম আমি একটা মকটেল। সিমলা বিরিয়ানির মকটেলটাও কিন্তু খেতে ছিল অপূর্ব, সত্যি খুব সুন্দর। তারপর নিয়ে নিয়েছিলাম একটু স্যালাড দিয়ে হালকা করে। বিরিয়ানিটা কিন্তু আমি জমে আজকে সিমলা বিরিয়ানিতে খেলাম। সত্যি কথা বলতে খুব সুন্দর। এরকম বিরিয়ানির স্বাদ তোমরা যদি পেতে চাও তোমাদেরকে আসতে হবে সিমলা বিরিয়ানি যে কোনো আউটলেটে। সব জায়গায় কিন্তু সেম কোয়ালিটি সেম স্বাদ, জাস্ট ওয়াসাম।